হ্যালো, গুড মর্নিং। তো এটা ছিল জন্মাষ্টমীর ব্লগ। তো জন্মাষ্টমীর দিন এবছর যেহেতু গপু আমার কাছে প্রথমবার আছে, তো গপুর জন্মাষ্টমী নিজের মতো করে আমি সেলিব্রেট করেছিলাম। তো সকালবেলায় দেখতে পাচ্ছ গপুকে স্নান করে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে একটু ভোগ দিয়েছিলাম। তো আমি সন্ধ্যেবেলা যেহেতু পুজো করব, তো আমি ভোগের জন্য আর কি কিছু বানাতে এখানে চলে এসেছি। তো আমি এখানে ছোলার ডাল বানিয়েছি, আলুর দম, 5 রকম ভাজা, সুজি, মালপোয়া, নাড়ু সবই করেছিলাম অল্প অল্প করে। যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো ওকে সামলেই আমাকে সব করতে হয়েছে। তো তারপর সন্ধ্যেবেলা এখানে গপুকে আবার পঞ্চামৃত দিয়ে দেখো স্নান করিয়ে সুন্দর করে আবার নতুন বস্ত্র পরিয়ে এখানে ভোগ নিবেদন করেছি। আর কিছু ফলও কুচিয়ে নিয়েছিলাম। তো দিয়ে এখানে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে আরতি করতে বসেছি। তো এখানে সন্ধ্যে আরতি করে বই পাঠ করে যেমন করে আর কি নিজে পারি তেমন ছোট্ট করে আমি এখানে করেছিলাম। তো এই বছর ঠাকুরমশাইকে দিয়ে করাইনি, ইচ্ছা আছে পরের বার ঠাকুরমশাইকে দিয়ে করাবো। তো এখানে সব পুজো কমপ্লিট করে এখানে আমি আমার গোপালকে নিয়ে বসেছি যে ও যদি একটুখানি গোপালের পাশে বসে, গোপালের ভোগ খায়। তো এই দেখো এখানে উনি বসে সব এখানে ছড়াতে বসে গেছে, এটা ওটা এখন ওর চাই। একটু হামা দিতে চেয়েছে, তো বাবা ওখানে গোপাল সাজিয়ে কৃষ্ণ সাজিয়েছিল আর কি। তো সে শ্বাস শব্দও কেটে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই সেলিব্রেট